অবশেষে ফেডারেশনের শীর্ষ কর্তাদের চাওয়া পূর্ণতা পেল। আনুষ্ঠানিকতার বার্ষিক সাধারণ সভায় অনুমোদন পেল 4 ভোটার বৃদ্ধির সিদ্ধান্ত। এছাড়া প্রায় 23 কোটি টাকা ঘাটতি রেখে অনুমোদন পেয়েছে 2024 সালের বাজেট। বাড়ছে ঘরোয়া ফুটবল আসর। আনুষ্ঠানিকতার বার্ষিক সাধারণ সভায় আলোচিত এক নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভোটার বাড়ল 4 জন। নারী ফুটবল লিগের শীর্ষ 4 ক্লাবকে সদস্য করল ফুটবল ফেডারেশন। যদিও এজিএমে এই প্রস্তাবের ওপর কোনো আলোচনা বা পরামর্শের সুযোগ ছিল না ডেলিগেটদের, ছিল শুধু হ্যাঁ বা না বলার সুযোগ। তাতে অবশ্য হ্যাঁ জয়যুক্ত হয়েছে। যেখানে তোমার কাছে 147টা কাউন্সিলর আছে, হোয়াট ডাজ 4টা ম্যাটার্স? কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, বড় বড় নাম করা ক্লাবগুলো এখনো কিন্তু তারা এসে খেলে না, মেয়েদেরটা খেলে না। সো একটা কিছু তো দিতে হবে টু গেট দেম ইন। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এগুলো তো সব আসলে আগে থেকেই ডিসাইড করা। ফুটবল ফেডারেশনের ভিতরে থেকেও আমি কথা বলার অনেক চেষ্টা করেছি, বাইরে এসেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু দেখেছি আসলে যে এখানে কথা বলে লাভ হয় না। এখন থেকে নির্বাচনের আগে সবশেষ নারী লিগে যে 4 ক্লাব শীর্ষে থাকবে তারাই পাবে ভোটাধিকার। সে ধারাবাহিকতায় এবার ভোট দিতে পারবেন নাসরিন স্পোর্টস, আতাউর রহমান কলেজ ক্লাব, সেনাবাহিনী এবং রংপুরের সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের কর্তারা। আনুষ্ঠানিকতা হলেও এজিএম এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাজেট। 2024 সালের বাজেটে প্রায় 23 কোটি টাকা ঘাটতি হিসাব করে ব্যয় ধরা হয়েছে 54 কোটি টাকার বেশি। ঘাটতি মেটাতে পৃষ্ঠপোষকদের পাশাপাশি সরকারের দিকে তাকিয়ে বাফুফে, যদিও বছরের অর্ধেক শেষের অপেক্ষায়। বাজেটে ঘাটতি থাকবে, আমরা পৃষ্ঠপোষককে সাথে নিব, স্পন্সরকে সাথে নিব এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আমরা আশ্বস্ত, সেখান থেকেও আমরা কিছু সাপোর্ট ইনশাল্লাহ পাবো। এজিএমে ঘরোয়া টুর্নামেন্ট 3 থেকে বাড়িয়ে 5 করার আশ্বাস মিলেছে। আর বিবিধ আলোচনায় আর্থিক বরাদ্দ নিয়ে সরব ছিলেন তৃণমূলের সংগঠকরা। যারা জেলা পর্যায়ে আছে ওরা চাইছে আর কি যে বাজারের মধ্যে ওনাদের হয়তো ছিল না, যেন ওনাদেরটা থাকে। এটা নিয়ে জাস্ট কথা হয়েছে, অন্য কোনো কমপ্লেন বা অন্য কোনো হয় নাই। আমাদের ইচ্ছা আছে পরবর্তী সিজন থেকে আরও 2টো টুর্নামেন্ট বেশি করা, যার মধ্যে একটি হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত সুপার কাপ আর একটি হচ্ছে চ্যালেঞ্জ কাপ। শিগগিরই ফেডারেশনের নির্বাচনী কংগ্রেসে আবার মিলন মেলা হবে ফুটবল কর্তাদের। তবু ভোটার বৃদ্ধির লক্ষ্যে বড় অঙ্কের অর্থ খরচে হলো এই এজিএম, অথচ ফিফা থেকে আছে কাউন্সিলর কমানোর নির্দেশনা। বর্তমান কাউন্সিলর প্রায় 150। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।